হর হর মহাদেব বলে শিবরাত্রির দিনের ভিডিওটা শুরু করছি। ভিডিও শুরু হচ্ছে শিবরাত্রির দিন বিকেল এই 3টে সাড়ে 3টে থেকে। আমি আর হিয়া বাড়িতে পুজো সেরে চলে গেছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমাদের পাড়াতেই যে কালী মন্দির আছে সেখানেই শিব ঠাকুরের লিঙ্গ প্রতিষ্ঠিত আছে, সেখানে গেছিলাম পুজো দিতে। হিয়ার শখ হয়েছে এবার মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালবে। ও ঢালবে, পুণ্য অর্জন করবে, আর আমি ঢালবো না, তাই আমিও বাবার মাথায় একটু জল ঢেলে দিলাম। হ্যাঁ, যাওয়ার আগে আমরা বাড়ির পুজোটা সেরেই গেছিলাম। আমরা একবারে 4 প্রহরের পুজো সেরে নিই। বারবার করে প্রতি প্রহরে পুজো দেওয়াতে একটু অসুবিধে, তাই একবারেই আমরা সেরে নিই। খুব ভালো লাগছিল মন্দিরে গিয়ে। বহু বছর পর আমি মন্দিরে গিয়ে পুজো দিচ্ছি, তাও সম্পূর্ণ হিয়ার ইচ্ছেতে, হিয়ার উদ্যোগে। বেশ কয়েক বছর আগে একবার অন্য একটা মন্দিরে পুজো দিতে গিয়ে আমার না মানি ব্যাগ চুরি হয়ে গেছিলো। সেই বছর থেকে আমি আর না মন্দিরে যাই না। যে বাবা হয়তো চাননি যে আমি মন্দিরে গিয়ে পুজো দিই, সেই জন্য না আমি আর মন্দিরে গিয়ে দিতাম না। তো এবার হিয়া গেল, হিয়া তো আর একা যেতে পারবে না, তাই আমিও চলে গেলাম হিয়ার সঙ্গে। আর এরপরে দেখো কি হলো, হিয়া তো পুজো দিয়ে নিল, তারপরে দেখো গরু গরু নিয়ে কি অবস্থা। সবাই ওখান থেকে নিয়ে গরুকে খাওয়াচ্ছে। আচ্ছা, হিয়া আগে পুজোটা দিয়ে নিক। হিয়া না বুঝতে পারছে না ফলগুলো দিয়ে কোথায় রাখতে হবে, তাই ওকে বলে দিচ্ছি যে পিছন দিকে রাখ ফলগুলো, মাথায় চুইয়ে নিয়ে নিচে রাখ। মাকেও পড়ে যাচ্ছিলাম, এখন খেয়াল করলাম। আর ওই যে দেখা যাচ্ছে শীতলা মায়ের মূর্তি, পাশের ঘরটায় আছে কালী মায়ের মূর্তি। আর আমরা না গোস্বামী মাঠে পরের দিন শিবরাত্রির ব্রত পালন করি, সেই জন্য ওইদিকে অমাবস্যার পুজোর ভোগও রান্না হচ্ছিল। আর মন্দিরে যাব, কিছু একটু তো মিষ্টি দিতে হয়, কি আর দিই, একটু বাতাসাই নিয়ে গেছি বাবার জন্য, একটু ওখানে দিয়ে এসছি আর একটু ছুঁয়ে ফেরত নিয়ে এসছি বাড়িতে প্রসাদ হিসেবে। আর বুঝতে পারলে কি না জানি না, 1 টাকার একটা কয়েন দিলাম। আমরা মনে করি 1 টাকার একটা কয়েন ঠাকুরকে দিতেই হবে। 1 টাকা মানে 16 আনা। 16 আনা দিলে ঠাকুর আমাদের 16 আনা মনস্কামনা পূর্ণ করবেন, তাই 16 আনা হিসেবে 1 টাকা দিলাম। হ্যাঁ, এবার একটা কথা বলি, এই যে শাড়িটা দেখছো, আমি একটা সুন্দর শাড়ি পরে আছি, এই শাড়িটা কিন্তু আমার নয়, শাড়িটা কিন্তু আমার মায়ের শাড়িটা আমি পরেছি। আর এই যে গরুর কথা বলছিলাম, গরু এসে ওপরে উঠে যাচ্ছে, পাড়া দিয়ে টালি ভেঙে ফেললো, মানে ফ্লোর টাইলস ভেঙে গেল। তাই ওখানে ঠাকুরমশাই ওই যে দূরে গিয়ে দাঁড়িয়ে আছেন, একজন ভক্ত দিয়ে দিয়েছিল এখানটায় কলা, সেটা খেতে গিয়ে টাইলসটা ভাঙলো, ওই জন্য ঠাকুরমশাই দূরে নিয়ে গেছেন, যেন এ মনে হয় নন্দী মহারাজই ছিল, এ যেন দূরে চলে যায়। আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম যে কত দূর যায় দেখি। ডাকছে, যাচ্ছে না। আমি যাই দেখলাম শশাটা হাতে হাতেই খাওয়াচ্ছে, যা ফেলে দিল। এই যে আমাদের পাড়ার মা কালী। ছোটোখাটো দরকারে কখনো পুজো দিতে হলে আমরা সাধারণত এই মন্দিরেই যাই। বাৎসরিক কালী পুজোর সময়ও যে যাই, আমরা এখানেই পুজো দিই। তখন তো অনেক সাজানো গোছানো থাকে, তখন তোমরা দেখেছো, তাই মন্দিরটা তখন অন্যরকম মনে হবে হয়তো। আর ওখানে এই যে প্রীতির সঙ্গে দেখা হলো, প্রীতি পুজো দিচ্ছিল, আমি তারও ভিডিও করছি, প্রীতি খেয়াল করেনি। পরে বলছে, তুমি আমায় বলোইনি কেন আমার ভিডিও করছো, আমি তাহলে আরেকটু বেশি করে ঠাকুরকে প্রণাম করতাম। ওরও পুজো দেওয়া হয়ে গেল, তারপরে ওর সঙ্গে একটু কথা টথা বলে আমি আর হিয়া বাড়ির পথে রওনা দিচ্ছি। আজ মহাশিবরাত্রি, শিবরাত্রির বিকেলবেলা ভিডিও শুরু করলাম। দেখলেই ভিডিওটা শুরু হলো মন্দিরে শিব ঠাকুরের পুজো করা দিয়ে। বাড়িতেও আমরা পুজো করেছি। এই যে আমার বাড়ির শিব ঠাকুর, আমার ছোট্ট মহাদেবের পুজো হয়ে গেছে, এখনো তুলিনি। আর এই যে মন্দিরে একটু বাতাসা দিয়েছি আর প্রসাদ হিসেবে একটু ফেরত নিয়ে এসেছি। এই হচ্ছে মহাদেব আর মহাদেবের ভোগরাগ। যৎসামান্যই, আমি তো আর বড় করে কোনো পুজো করি না। ঘর বাড়ির অবস্থা খুব খারাপ, একটা সোয়েটার খুঁজতে গিয়ে এই অবস্থা করেছি, আর গোছানো হয়নি। হিয়া না পুরো উপোস করে থাকতে চায় কিন্তু পারে না,
এখন বলছে একটু সেদ্ধ ভাতই খাবো। আমি প্রতি বছরই ওকে সেদ্ধ ভাত খাওয়াই, কিন্তু আমি না খাই না, এবছর আমিও খাবো সেদ্ধ ভাত, না হলে না পরে গিয়ে আমার খুব কষ্ট হয়। আর এই যে বহু বছর পর এই শাড়িটা পরলাম, কত বছর পর জানি না। এটা মায়ের একটা পিওর তসরের ওপর কাঁথা স্টিচ এমব্রয়ডারি করা, বহু বছর পর শাড়িটা পরলাম। আর এর আগের দিন ভিডিও শুরু করেছিলাম, জেঠুরা এসেছিল আমার, কিন্তু ভিডিও শুরু করেও না আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। জেঠু বৌদি দাদা ওরা ঘরে ঢুকে যাওয়ার পর আমরা এমন আনন্দে মেতে গেছি ওদের সঙ্গে, বৌদির সঙ্গে বাজারে যাওয়া, একটু একটু ভিডিও করেছি, সেটুকু না আমি অন্য একটা ভিডিওতে দিই, কখনো একটু শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এখন কতক্ষণ লাগবে ভাতটা হতে, সবে আলুটা সেদ্ধ বসালাম। এই যে হিয়াকে আপেল কেটে দিয়েছিলাম, এই যে হিয়া খাচ্ছে, টেবিলে স্ট্রবেরি খেলে খা। এই যে শেষ হচ্ছে না, মন্দিরে গিয়ে তুললো, এখানে তুললো, অত ভাবলে না খারাপই ওঠে। আমি না একটু সিন্নি রেডি করেছি আমার জন্য, পেট একেবারে চোঁচো করছে, একটু কাজু কিশমিশও দিয়ে নিলাম, দুটো ছোট ছোট চিনি চাপা কলা, এক ফোঁটা চিনি, একটু আমুল তাজা দুধ, আর একটু ময়দা, সুজি টুজি আটা কিচ্ছু দিইনি। খেয়ে আগে পেটটাকে শান্ত করি। কালকে আমি এক জায়গায় গেছিলাম একটু সেলাইয়ের প্রয়োজনে, কালকে আমার কাকু কাকিমা এসেছিল কাকাতো ভাইয়ের বিয়ে নিমন্ত্রণ করতে। 9 মার্চ ভাইয়ের বিয়ে, আশা তো করছি যাব, বেশি আশা করতে নেই, তবুও আশা রাখছি যে যাব। কাকু কাকিমা এসে কার্ড দিয়ে গেল, হিয়ার পরীক্ষা শেষ হয়ে যাবে 6 মার্চ। কতটুকু সিনেমা এসেছি, হিয়া চিনি চিনি খায় না। ওইগুলোর থেকে 30 মাইল দূরে। এই যে সেদ্ধ ভাত বানিয়ে নিয়েছি দুজনের জন্য, আগে হিয়ারটা রেডি করে দিচ্ছি, প্রচণ্ড গরম, বাপরে বাপ। ফ্যান চালাতে হয়েছে, বিনা ফ্যানে আঙ্গুলি হয়ে যাবে। ইহো জগতে হয় না এ জগতে হয়, যাই হো এ জগতে হয় সেই বেশি চায়। আচ্ছা, যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। কোন কবিতা? যে জমিদার বলল, বুঝেছ উপেন এ জমি না নিয়ে লইব কিনে, বলিবার নাম। বাবু কহিলেন, বুঝেছ উপেন এ জমি লইব কিনে। চিন্তায় পড়ে গেছে, জমি জমি আছে কবিতার লাইনে। আরে আমার কবিতাটা মনে পড়ছে, কিন্তু আমার নামটা। জমি কি দিয়ে মাপে? কাটা। কাটা ছোট, বড় হলে হেক্টর, ইংলিশে তো হয়ে যাবে বিঘা। বিঘা, 2 বিঘা জমি। বাবা, অনেক উন্নতি ঘটেছে। নে চলে চলে, উন্নতি ঘটেছে মানে এই দেখা যাচ্ছে। আমার জন্য এই যে খাবার নিয়ে চলে এসেছি। এই যে এত গরম না যে নাড়াচাড়া করতে পারছি না, একটু ঠান্ডা হলে খেয়ে নেবো, খেয়ে দিয়ে নিয়ে আবার কথা বলছি। একটু হয়তো বাইরেও বেরোতে হতে পারে, তাই আর শাড়িটা ছাড়লাম না, শাড়িটা পরেই রয়েছি। বহুকাল তো পরি না, এই যে আজকে পরলাম, আবার কতকাল পরে পরবো জানি না, পরেছি যখন একটু তখন পরেই থাকি। একটু মার্কেটে গেছিলাম, মার্কেট থেকে এসে বাড়িতে ঢুকলাম। আর চুলটা খোলার একটা কারণ, আমি বাড়িতে ঢুকতে হিয়া ওর বাবার সঙ্গে একটু বাইরে গেল, তো ও তো উলুম ভুলুম খোলা চুলে নেমেছে, আমার চুল থেকে ক্লিপটা খুলে ওকে দিলাম যে এটা লাগিয়ে তুই আপাতত যা। না, চুলটা খুব খারাপ লাগছে না, ভালোই লাগছে চুলটা দেখতে। ভাবছি একবার কাটবো কি কাটবো না, চলে যাবে, থাক যতদিন চলে। নিচটা সরু হয়ে গেছে। যাকে যে কথা বলছিলাম, বাজারে গিয়ে দু তিনটে জিনিস কিনে আনলাম। তার মধ্যে এটা হচ্ছে ফুল, কালকে সকালে যে পারণের আগে পুজো করতে হবে তার জন্য ফুল বেলপাতা ফুরিয়ে গেছিলো মন্দিরে, আর বাড়িতে পুজো করে একটু ফুল বেলপাতা কিনে আনলাম। এ রাম, এগুলো তোলা হয়নি।
যেটা বলছিলাম, অনেক দিনের একটা শখ আজকে পূর্ণ করলাম। শিবরাত্রির দিন আমার বাড়িতে আদিযোগীর মূর্তি এসেছিল শিবরাত্রির দিন। আজকে খুব সুন্দর একটা জিনিস নিয়ে এলাম। এই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো, ছোট্ট এই ত্রিশূলটা আমি এখন বাজার থেকে নিয়ে এলাম মহাদেবের পাশে রাখবো বলে। এর থেকে ছোট খুঁজেছিলাম কিন্তু ছোটটা না মনপুত পাইনি। এই যে আমার ছোট্ট শিব ঠাকুর, তার পাশে এটা। আর একটা না চওড়া পেয়েছিলাম, ওটা ভালো ছোটো কিন্তু চওড়া। এই যে আর আমার শিব ঠাকুর তো আরও ছোটো কুট্টু। ইচ্ছে ছিল হয়েছিল একটা সাপ নি গলায় জড়ানোর জন্য, কিন্তু মাপ ছাড়া কিনতে পারবো না, তাই নিলাম না। দাঁড়াও আরেকটা কাজ করি, হিয়া এলে পর হিয়াকে দেখাবো, ওরও ভাল লাগবে। মহাদেবকে যা ভালোবাসে হিয়া, মানে বলতে খারাপ লাগে বা ঠাকুররা শুনতে পাবে, অন্য কোনো ঠাকুরকে এত ভালোবাসে না, মহাদেবকে যা ভালোবাসে। দেখে নিলে আমি না চটপট করে একটু বরকে ফোন করি, একটা দুধের টেট্রা প্যাক আনতে হবে, যদি নিয়ে আসতে পারে নিয়ে আসুক। কালকে সকালে যে বাবার মাথায় ঢালতে হবে, দই ঘি মধু আছে কিন্তু দুধটা নেই দেখি। রান্না বান্না প্রায় হয়ে গেছে। আমি আর হিয়া তো রাত্রিবেলা আর কিছু খাবো না। খানিক্ষণ আগে আমি আর হিয়া কফি খেয়েছি, হয়ে গেছে আমাদের রাতের খাবার খাওয়া। ভাতটাই তো একদম বিকেল করে খেয়েছি না, এখন ওর বাবার জন্য রান্না করছি। এই যে ডাল করেছি পেঁয়াজ দিয়ে, মসুর ডাল, বাঁধাকপির ঘন্ট হচ্ছে কড়াইশুঁটি দিয়ে। বাবা অন্ধকার। এইগুলো না মটর ডালের বড়ি, খেতে একদম ভালো লাগছে না, বড়া বড়া লাগছে খেতে। কিন্তু কিনে এনেছি, শিল্পশ্রী মেলা সৃষ্টিশ্রী মেলা হচ্ছিল, সেখান থেকে কেনা হয়েছে। সৃষ্টিশ্রী মেলা? তাহলে কি ছিল নাম? মেলা থেকে কিনে এনেছে নাকি? হ্যাঁ, মেলা কবে গেল? গেছিল বাবা, মেলা থেকে এনেছে। ওমা, একা থেকে মেলা ঘুরে এসেছে একদম এই শেষ হলো আর কি। যাক গে, সেটা কথা নেই। এটা মটর ডালের বড়া, কিন্তু বড়াটা ভেজাল নেই, এটা একটা কথা। পালং শাক দিয়ে বড়া দিয়ে করেছি। হ্যাঁ, ওটা বড়ি নয় বড়া, ওই জন্যই তো বললাম বড়া দিয়ে করেছি। আর আরেকটা জিনিস করেছি, এই যে এখানে করেছি হচ্ছে আলু পেঁয়াজকলি ভাজা। রাত অনেকটাই হয়ে গেছে, একটু বাঁধাকপিটা হতেই যেটুকু সময় লাগবে, তাও বেশিক্ষণ লাগবে না। কালকে সকাল 9:52 না কত, তার মধ্যে পারনা করতে হবে শিবরাত্রির বোধে। কারণ কালকে তো নিজেকে উঠতে হবে, কালকে তো তুমি ওঠালে হবে না। হ্যাঁ, শিবরাত্রির উপোসের পরে যে উপসীকে ডেকে ঘুম থেকে তুলবে, সব পূর্ণ তার হয়ে যাবে। তাড়াতাড়ি যদি না ওঠে আমি এসে ডেকে উঠিয়ে দেবো, সব পূর্ণ আমি নিয়ে নেবো। বলো কটায় দেবো, আমার ফোনে যে বাজবে। তুই অ্যালার্ম দিবি মোটামুটি 8টায়, 8:30 চান করে আসতে পারবি তো? থাক, 7:30 অ্যালার্ম দিয়ে দেবো ভাই। 7:30 অ্যালার্ম দেবে, কারণ একটু অত তাড়া ছিল না, কিন্তু একটু তাড়া আছে। কেন, ওর বাবা দেখা গেল খেয়ে দিয়ে বেরোতে 10টা বেজে গেল, তাহলে তো আমাদের পালনের টাইম চলে যাবে। ওই জন্য আগে আমি পালন টালন করে নিয়ে তারপরে ওর বাবার জল খাবারটা বানাবো। এখন রান্নাটা হলেই ওর বাবাকে খেতে দিয়ে দেবো। আর শেষে আমি দিয়ে দিচ্ছি, বৌদির সাথে আমরা পিজা ইন টাউনে খেতে গেছিলাম, সেখানে একটু ভিডিও করেছিলাম, ওইটুকুই, সেটা দিয়ে দিলাম। আর এবার দেখাই যে দাদা বৌদি জেঠু যে এসছিল আমাদের জন্য কি কি নিয়ে এসছে। তার মধ্যে এই যে বেকারি প্রোডাক্ট, এটা জলপাইগুড়ি একটা বেকারি প্রোডাক্ট, এটাকে বলছে ক্ষীর কেক, মানে ওই যে প্রাণের যে ড্রাই কেক পাওয়া যায় অনেকটা ওই টাইপের। এই দেখো কত প্রকার বিস্কুট, 1 2 3 4, এটা 5, এটা বন্ধ করি। এর ভেতরে 1 প্রকার কেটে রেখেছি 6। আরে 2 দিন ধরে খেতে পাচ্ছি না এই সমস্ত। কালকেও খাইনি, আজকেও খাইনি, কালকে খাবো, নাহলে একবারে পরশু থেকে খাবো। আলোটা জ্বালিয়ে আগে। আর একটা দারুণ জিনিস নিয়ে এসেছিল বৌদি, কিন্তু আমরা খেয়ে খেয়ে শেষ করে দিয়েছি। সেটা হচ্ছে ওখানের মিষ্টির দোকানে পাওয়া যায় এরকম ছোট ছোট সিঙ্গারা, কি যে অদ্ভুত সুন্দর খেতে, বলে বোঝাতে পারবো না। আর রাঁচি থেকেই নিয়ে এসছে ওই সিঙ্গারাটা। আর এই যে এটা হিয়ার জন্য এই চকলেটটা, কি নাম বাবা চকলেটটার? অনলি নাকি এটা?
ক্যাপ্রিকা অনলি, যে ক্যাপ্রিকা অনলি অনলি লেখা না? হ্যাঁ। এই চকলেটটা নিয়ে এসছে। ও আরেকটা জিনিস দেখায়, আজকে হিয়াকে ওর এক বন্ধু দিয়েছে পেল্লায় সাইজের কতগুলো স্ট্রবেরি খেয়েছি আমরা, এটা বাকিটা পরে খেয়ে নেব। এখানেই শেষ নয়, যা যা দিয়েছে সবগুলোই দেখাবো আগে, হিয়ারটা পরে, আগে আমারটা দেখাবো আমি। এই আলমারিতে যখন চলে এসেছি বুঝতেই পারছো আমার এই ভান্ডার, হ্যাঁ এইটা কিন্তু ভেঙে ফেলেছি, এটা পেস্টিংটা আলগা হয়ে গেছিল, আমি তো আর জানি না, টেনেছি, এটা মুড়ে গেছে, দোকানে লোককে খবর দিতে বলছি। আমার হাতে ভেঙেছে। তোর হাতে ভাঙা, তুই তোর কাছে একদম মুচকে গেছে, হ্যাঁ, আমার হাতেই প্রথমে আলগাটা হয়েছে। ও এখন আমার কোনো দোষ ছিল না ভাঙাতে ভাই, ওর বাবাকে হাজার খানিকবার বলেছি, ওর বাবা খবর দেয়নি। একদম উপরে। শাম শারাম শাম শাম শারাম শাম, হ্যাঁ, ভালোই তো গানটা। খাই পপ। হ্যাঁ কিন্তু কি কালো আসছে আমাকে বাবা, আমি এত কালো না। এই যে শাড়ি, জীবনে প্রথমবার বলবো না, দ্বিতীয়বার কেউ আমাকে দোকানে নিয়ে গিয়ে বললো যা ইচ্ছে নিতে পারো। জেঠুই আমাকে বিয়ের সময় বলেছিল দোকানে নিয়ে গিয়ে যা ইচ্ছে নিতে পারো, আর এই যে এবার বৌদি দোকানে নিয়ে গিয়ে বললো তোমার যেই শাড়ি ইচ্ছে তুমি নিতে পারো, শাড়ি নেবে, চুড়িদার নেবে, যা খুশি নেবে নাও। ভীষণ সুন্দর শাড়িটা। বৌদির না সেম একটা শাড়ি আছে, আমি বৌদিকে পরা দেখেছিলাম, তখনই আমার ভীষণ ভালো লেগেছিল। যখন দেখলাম, দেখে সাথে সাথে বৌদিকে বললাম বৌদি তাহলে এটাই নি তোমার মতো। এই যে এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে বডি সিল্ক এটা, আর এই যে যত কাজগুলো দেখছো সবটা কিন্তু উইভিং করা, ইয়ে না প্রিন্ট না, এই দেখো পুরোটা উইভিং করা, আর একটা সরু জরির পার। আর ব্লাউজটা কীরকম সেটা এখন আর দেখাবো না, এটা এখন দেখি কি হবে, যখন ব্লাউজ আমি পরবো তখন দেখাবো। কিন্তু ভাবছি পেয়েছি বলে কি সত্তর সত্তর বানিয়ে পরে ফেলবো, না দুর্গাপুজোর জন্য জিওবো, কারণ নতুন বছর পড়ে গেছে, তার মানে তো এখন আর পড়া উচিত না, তাই না? দুর্গাপুজোর জন্য জিওনোই ভালো, দুর্গাপুজোর সময় সংখ্যা বাড়বে। না পয়লা বৈশাখের সময়ও পরা যেতে পারে, যদি ব্লাউজ বানানো হয় তাহলে পয়লা বৈশাখে পরবো। আর কয়েকদিন আগে যে হিয়ার আবৃত্তির অনুষ্ঠান ছিল, তার আগে ওর বাবা একটা সিল্ক কিনে দিয়েছে, হিয়ার পরবার দরকার ছিল বলে কেনা হয়েছে হিয়ার নামে। শাড়িটা তো আমার, সেটা আজকে দেখাবো না, সেটা আবার পরে কখনো দেখাবো। এখানেই আছে, আমি চোখে দেখতে পাচ্ছি, পাখি পটি। এবার চলো হিয়ার ড্রেস দেখাবো। কত কিছু দেখে পড়লো, তারপরে তিনটেই ট্রাই করেছি, সেইগুলোও ভালো লাগছিল, কিন্তু এটা পরে মামির আর আমার দুজনেরই এত ভালো লেগেছে যে এটাই নেওয়া হলো। ড্রেসটা পরে দেখাই, আগে দেখাই এই চাদরটা। দেখে একটা সিম্পল শাল মনে হচ্ছে, কিন্তু হিয়ার কাছে এটার গুরুত্ব খুব বেশি। এটা দাদু এসে, এদিকে আয় এদিকে আয়, দাদু ওকে এইভাবে পরিয়ে দিয়ে বলেছে আমাকে সম্মানিত করা হয়েছিল, আমি তোমাকে সম্মানিত করলাম, এভাবে উত্তর রিওর মতো দাদু পরিয়ে দিয়েছে। সে যে এটা দাদু রাঁচি থেকে নিয়ে এসছে ওর জন্য, সেজন্য এটার গুরুত্ব খুব বেশি। কোয়ালিটিটাও কি দারুণ না মাগো, সর সর সর। আর এইবার হচ্ছে দেখাই কর্ড সেট, একটু ধর তুই, আমি তাহলে ইয়েকে ব্যাক ক্যামেরায় দেখাতে পারবো। না 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 না, ব্যাক না, ফ্রন্টেই ঠিক আছে। এই ও নামা না, তাহলে শার্টটা কি করে বোঝাবো, এদিকে। আর এই হচ্ছে শার্ট, এটা উপরে, আর ওই প্যান্টুলটা হচ্ছে নিচে, বুঝেছো? এই দেখে নাও জামা, আর ওই দেখে নাও প্যান্টুল, খুব কমফোর্টেবল। এবার কর্ড সেট তোমরা বুঝে যাচ্ছ, কারণ বেশ ঢিলে ঢালা, কিন্তু তাই বলে ঢিলে হচ্ছে না, ওর এল মাপের পরে এত সুন্দর একটা স্মার্ট লুক এসেছিল কি বলবো। আর খাওয়ার দাওয়ার যে আরো কতগুলো এনেছে সেগুলো আর তোমাদেরকে দেখাতে পারলাম না। মিষ্টি ব্রেড, ওই টুটি ফ্রুটি দেওয়া ব্রেড, নর্মাল একরকম ব্রেড, তারপরে হচ্ছে কি ওটা ক্রিম রোল, না ক্রিম রোল, আমরা একেবারে মজাসে খেয়ে যাচ্ছি। আজকের এই ভিডিওটা না এখানেই শেষ করছি, কতটুকু সময় হলো জানি না, যতটুকুই হলো। শিবরাত্রির পুজোর সঙ্গে তোমাদেরকে
এই জিনিসগুলো দেখালাম, একই ভিডিওতে আর কি দেখিয়ে শেষ করলাম, কারণ আমি তো রেগুলার ভিডিও করি না, আবার কবে ভিডিও করব জানি না, তাই চেষ্টা করবো এই ভিডিওটা কালকে বা পরশুই আপলোড করার। আর আরেকটা কি কথা বলতে যাচ্ছিলাম, এই যে ভুলে যাই না, ভীষণ সমস্যা, ভুলে গেছি যাকগে। এখন ওর বাবাকে খেতে দিলেই আমাদের আজকের মতো কাজ শেষ। কালকে সকালবেলায় উঠে আবার পারণের পুজো করতে হবে, পারণের পুজো টুজো করলে শিবরাত্রির ব্রত সম্পন্ন হবে, তারপরে তো আবার কালকে রান্না বান্না কাজকর্ম সব চলবে। আর নতুন কিছু সেলাইয়ের ভিডিওও আছে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সব কিছু ধীরে ধীরে শেয়ার করব। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে। আমার সঙ্গে মানে ঝুম্পার সঙ্গে, না না শুধু ঝুম্পার সঙ্গে না, ঝুম্পা অ্যান্ড হিয়ার সঙ্গে। বাই, গুড নাইট। ও তারপরে আরেকটু বাদ আছে, এই যে টেডি ডেতে আমি হিয়াকে এই পুতুলটা দিয়েছি। টেডি বিয়ার আর কত কিনবো, টেডির বদলে পেঙ্গু। দুপুরের খাওয়া দাওয়া সেরে বৌদি, আমি আর হিয়া বেরিয়েছিলাম বাইরে। বৌদি আমাদেরকে পোশাক আশাক কিনে দিয়েছে, আরও হিয়াকে চুল বাঁধার গার্ডার কিনে দিয়েছে, সেটা দেখাতে ভুলে গেছি, পরে দেখিয়ে দেবো। তখনই বৌদি আমাদেরকে নিয়ে গেছিলো পিৎজা ইন টাউনে খেতে। আমি আর হিয়া খেয়েছি পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই আর মোয়েতো। কিন্তু দুঃখের বিষয় হলো বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার দিন বৌদি উপোস করে, শুধু ফলমূল খেয়ে থাকে আর লুচি মিষ্টি পরোটা এই সমস্ত খায় দিনে একবার। তাই আমি আর হিয়া এত আনন্দ করে খেলেও বৌদি কিছুই খায়নি, বৌদি শুধু বসেই ছিল, আমাদেরকে সঙ্গ দিয়েছিল। আর এখানকার কোনো ভয়েস আমি দিতে পারলাম না, আমরা যে গল্প করছিলাম তার কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেননা এখানটায় খুব জোরে গান বাজছিল। অগত্যা কিচ্ছু করার নেই। আর একটা পিৎজার সঙ্গে না আমরা আরেকটা পিৎজা ফ্রি পেয়েছিলাম। সত্যি বলছি, শুনলে তোমরা বলবে যে আমি খালি ফ্রি এর জিনিস পেয়ে খুশি হই, কিন্তু ফ্রি এর পিৎজাটাই খেতে বেশি ভালো ছিল, ভীষণ ভালো ছিল ফ্রি এরটা। আমি বড়টার থেকে এক পিস বেশি হিয়াকে দিয়ে দিয়েছি, কিন্তু ফ্রি এরটা সমান সমান খেয়েছি। আর দুপুরে লাঞ্চ করেই বেরিয়েছিলাম, এত খাবার খেয়ে সারতে পারছিলাম না। আর শেষ অবধি আমরা কী করেছি, ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে শেষ করতে না পেরে প্যাক করে বাড়ি নিয়ে এসেছি, এমন অবস্থা। তবে ভীষণ মজা হয়েছে, জিনিস কেনাকাটা তো হয়েছেই। তিনজন মিলে প্রথমবার বাড়ির বাইরে বেড়াতে গেলাম, তিনজনে মিলেই খুব মজা করেছি। আর আশা করি ভিডিওটাও তোমাদের দেখে ভালো লাগবে। বাই বাই।